চারপাশে নানা অদ্ভুত অসঙ্গতিপূর্ণ ঘটনা ঘটে। তবে সবজি বিক্রেতা থেকে ডাক্তার হওয়ার ঘটনা আসলেই অকল্পনীয় এবং একই সাথে অগ্রহণযোগ্য বটে। কোন সবজি বিক্রেতা সবজি বিক্রি থেকে হয়ে গেল ডাক্তার, আর কিভাবেই বা সেটা সম্ভব? জামালপুর থেকে লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাইমুম প্রভা। করতেন সবজি বিক্রি, সেখান থেকে বাজারে বিক্রি হওয়া নানা বই পড়ে নিজেই শুরু করে দেন ডাক্তারি। শুধু তাই নয়, রোগীদের চিকিৎসাও দিতেন তিনি। শুনতে অবাক লাগলেও সত্যি। এটার সম্বন্ধে আসলে আমরা তো মূর্খ মানুষ বুঝি না, অনেক চিকিৎসাই করে মানুষের কাছে শুনি, নিজেও দেখি। যেরকম নাকের মাংস বাড়লে ওইটার অপারেশন করে দেয়, যে কোনো রোগে কোনোটা নিষেধ নাই। এখানে এক কথা বলতে ভাইরাস যে হয়েছিল, দেশের সরকার ওষুধ বের করো বাইনা, হে বের করো পাইছে। এই ধরনের সব ওষুধের চিকিৎসা হে করে। বলতেছে বিভিন্ন সাংবাদিক আসে, তুমি আমার এলাকার সাংবাদিক, তুমি ওই সাংবাদিক করে ম্যানেজ করে দিও যাতে আমার কাছে এসে এত টাকা পয়সা না চা। তো তখন আমি বললাম যে আপনার কিসের জন্য টাকা চা? পরে উনি বললো যে আমি তো এই ব্যবসা করি। পরে আমি বললাম যে আপনি এই ব্যবসা করেন, আপনি তো অতটুকু লেখাপড়া আছে? না, আমার লেখাপড়া অতটুকু নাই। তো লেখাপড়া আপনি কোনো সনদ সার্টিফিকেট আছে? না, নাই। তাহলে আপনি এই ব্যবসা বন্ধ করে দিন, কারণ যদি কোনো লোক মারা যায় আপনি তো এটা জেল খেটে মরণ লাগবে। তো ওনার সাথে আমার 3 কি 4 দিন আগে এইগুলোর কথা হয়েছে। এরপরে আজকে এই ঘটনা। মুজাফফর ডাক্তার এই ওষুধ পেয়েছে দীর্ঘদিন যাবৎ, কিন্তু এইরকম ওষুধ যে আমরা আগে জানতাম না, এখন জানলাম। এই অপরাধে এক ভুয়া চিকিৎসককে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জামালপুর সদরের জিগাতলা মুন্সিবাড়ি গ্রামে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শিহাবুল আরিফ। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার জানান, জিকাতলা মুন্সিবাড়ি গ্রামের প্রয়াত ময়েজউদ্দিনের ছেলে সবজি বিক্রেতা মোহাম্মদ মোজাফফর মুন্সি ভুয়া ডাক্তার পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মোজাফফর মুন্সি, যিনি হচ্ছে অবৈধভাবে উনি ওনার বাসার ভিতরে, রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে বাসার ভিতরে উনি ডায়াগনস্টিক পারপাসে উনি হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট রাখছেন, উনি হচ্ছে ফার্মেসি চালাচ্ছিলেন, উনি কিছু প্রসিডিউর করতেছিলেন যেগুলো হচ্ছে টোটালি অবৈধভাবে করতেছিলেন। তো আমরা হচ্ছে আজকে যৌথ অভিযানে বের হয়েছি। তো বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিস আইন 2010 অনুযায়ী ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার কাছ থেকে আমরা 50 কার্টন আমরা ওষুধ পেয়েছি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক এবং হচ্ছে এলোপ্যাথিক। ভুয়া ওই চিকিৎসক তার বাড়িতে ফার্মেসি খুলে এলোপ্যাথি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি সহ সব ধরনের চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মোজাফফরকে 1 লাখ টাকা জরিমানা ও 50 কার্টন বিভিন্ন ঔষধ জব্দ করে তা ধ্বংস করা হয়। এদিকে মোজাফফর হোসেন জানান, তিনি সবজি বিক্রি করতেন। বই পড়ে 7 থেকে 8 বছর ধরে তিনি মানুষের চিকিৎসা করে আসছিলেন। বই পুস্তকের মধ্যে আমি 40 বছর পেরে গেছে, কোনো কাগজপত্র না করে। এখন তার ওই দিন নাই, কিন্তু আমরা ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবেন? ব্যবস্থা যে পোলা ভর্তি করাইতেছি, পোলার ব্যবস্থা হলে কি আপনি চিকিৎসা করতে পারবেন? চা করবো না, বন্ধ রাখছি। ঠিক আছে, তাহলে তার মানে হচ্ছে আপনি স্বীকার করতেছেন যেটা আপনার অপরাধ হচ্ছে। অপরাধ হচ্ছে আমরা না করি না, এর আগে কোনো এইভাবে আমার কেউ কয় না যেটা করা যাবে না। সাইমুম প্রভা, এটিএন নিউজ।